কলিজা ফাইটা কান্না বের হয়, বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই কার বাবা নাই রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যেত। ঘরে যায় মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না, শোয়ার খাটগুলো দেখি, বসার চেয়ারগুলো, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছে। 2টা বছর মাকে ঘুমাইতে দে না, কোদা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমারে দুধ খাওয়াইছে। মালিক বাড়ি থেকে বিদায় নিলে মা বারবার আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। বাজান রে, রাস্তাঘাট দিকে যাইস, গাড়ি ঘোড়া দিকে যাইস, তুই তোর কর্মস্থলে পয়সা আমার এ খবরটা জানাইস। আমি যে তোর জনম দুঃখিনী মা, তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না। বাড়িতে ফিরতে দেরি হলে রাত 12টা কি 1টা ডাক দেওয়ার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিছে। এ মা, এ মা, মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কই আয় আয় আয়, আমি তো তোর জন্য বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এ মানি, এখনো বাড়ির থেকে বিদায় নেই, কিন্তু আমাকে কেউ তো বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না। বাড়িতে আয়সা ডাকলে কেউ দরওয়াজা খুলে না, কারণ আমার জনম দুঃখিনী মা যদি থাকতো সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কইতো, বাবা আয় মুখ হাত ধোয়া, আমি তোরে গরম কইরা ভাত খাওয়াবো। মালিক রে, আজকে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খেদমত করে জান্নাত হাসিল